এবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হাসানের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সাদিক কায়েম বলেন, একটা প্রমাণ করে দেখান। ৩১ জুলাই গণমাধ্যমে কথা বলেন তিনি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, এই জুলাই বিপ্লব ছিল আপামর জনতার। এখানে সকল মানুষের ব্যক্তিগত মত ভুলে গিয়ে একটি লক্ষ্য ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছি। যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয়ক পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও দেখাতে পারবেন না। এরপরে তিনি আরো বলেন, আমি বলতে চাই, সাদিক কায়েম সমন্বয়ক পরিচয়ে কারোর কাছ থেকে একটা পয়সা নিয়েছে, আমি চ্যালেঞ্জ করছি, সেটাও কেউ বলতে পারবে না। কিন্তু জুলাইকে নিয়ে পকেট ভর্তি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে চাঁদাবাজি করা যারা করছে খুব খারাপ কাজ করছে। আমরা এসব জায়গায় নেই। শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের স্পিরিট, সেই আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তিনি আরো বলেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি, আপনারা যদি ৫ আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলেছি, জুলাই বিপ্লব যদি কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, যদি কোনো নায়ক থেকে থাকে, তারা হলেন আমাদের শহীদরা, আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। সাদিক কায়েম আরো বলেন, জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন, তারা যখন ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন, তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাত্র মাঝে মধ্যে আলাপে এনেছি। যখন ইন্টারনেট ব্লক আউট হয়, কারফিউ জারি হয়, সবকিছু বিচ্ছিন্ন ছিল, সেই সময় ৯ দফা ফরমেশন, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সাথে যোগাযোগ, তাদের সেফ হাউসে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউসে ৯ দফা পৌঁছে দেওয়া, ১৯ জুলাই থেকে ২ আগস্টের প্রতিদিনের কর্মসূচি এবং দেশ বিদেশে অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা, এসব করেছি। তিনি আরো বলেন, এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে। এমন হাজারো ঘটনা রয়েছে যার মধ্যে আমরা কয়েকটি জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করব জাতি সবকিছু জানবে। ৫ আগস্টের পর দেখা গেছে যা গুরুত্বপূর্ণ সময়, ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছে। তারা ৫ আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। সাদিক কায়েম আরো বলেন, ৫ আগস্টের পর থেকে সেপ্টেম্বর, অক্টোবর জুড়ে আমরা আমাদের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। কিন্তু একই সময় যারা সমন্বয়ক পরিচয়ে ছিল, তাদের দেখেছি দখলদারিত্বে ব্যস্ত। ৫ আগস্টে যেটা বলা হচ্ছে, সেই সময় সকল অংশীজনের সাথে আমরা আলোচনা করেছি। জুলকারনাইন সায়ের ভাইও সেখানে ছিলেন। আমি মাহফুজ আলমকে বলেছিলাম সরকার গঠনের রূপরেখা কি হবে। আমরা নিজেরাও বলেছিলাম এক দফার ঘোষণা মাঠ থেকেই আসবে, কোনো সেনাবাহিনীর দপ্তর বা অন্য কোনো জায়গা থেকে নয়। সরকার গঠনের বিষয়টি আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছিলাম। যারা জুলাই নিয়ে ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে বলবো, এখন এইভাবে দোষারোপ করা, ভিত্তিহীন কথা বলা, যখন আমাদের মূল সারির কিছু যোদ্ধা তা করছে, তখন তা আমাদের ব্যথিত করছে। আমরা আশা করব